सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम गीतामृतम महत्। সর্বশাস্ত্রের পীযূষ অমৃতময় গীতার জ্ঞান দুগ্ধরূপী এই যিনি পান করবেন তার জীবন ধন্যাতি ধন্য হবে। আজকে অষ্টবিংশতি শ্লোক। দ্রব্য যজ্ঞ তপ যজ্ঞা যোগ যজ্ঞ তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতাঃ। দ্রব্য যজ্ঞ তপ যজ্ঞা যোগ যজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ রূপ যজ্ঞ করেন, অন্য কেউ পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ। বিভিন্ন যজ্ঞের একটা লিস্ট ভগবান দিচ্ছেন কত প্রকার যজ্ঞ হয়। প্রথমে বললেন দ্রব্য দান রূপ যজ্ঞ, যেরকম উদাহরণ দেওয়া হয়েছে যে ধর্মশালা বানানো, অন্নক্ষেত্র, অতিথিশালা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নানা রকম দাতব্য চিকিৎসালয়, এগুলো দ্রব্যময় যজ্ঞ। বা খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা, মেডিসিন দান করা, এগুলো দ্রব্যযজ্ঞ। তপস্যা যজ্ঞ, যেরকম চাতুর্মাস্য, সারাদিনে হয়তো একবার খাবেন, কঠোর ব্রত, এগুলোকে বলে তপস্যা যজ্ঞ। আর একটা হচ্ছে অষ্টাঙ্গ যজ্ঞ, যম নিয়ম আদি এগুলো পালন করা। যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, দিন রাত কঠোর পরিশ্রম করে গীতা ভাগবতম পড়া। আর কলিযুগের জন্য একটাই যজ্ঞ অনুমোদিত, হরিনাম যজ্ঞ। এই ভিন্ন ভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে ভিন্ন ভিন্ন যুগের জন্য, কিন্তু কলিযুগের জন্য একমাত্র হরিনাম যজ্ঞ। মহাপ্রভু বলছেন ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এত যজ্ঞ সম্বন্ধে বিস্তারিত না জেনে বা এই সমস্ত যজ্ঞগুলো না করে কেবল হরিনাম যজ্ঞ করুন, সেটাই গীতাতে অনুমোদিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।